নমস্কার স্যার। নমস্কার ম্যাম। নমস্কার। নমস্কার। তোমার নাম কি? আমার নাম সুস্মিতা রায়। সুস্মিতা রায়। তুমি কোথা থেকে এসেছো? আমি নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত শান্তিপুরের ১ নম্বর শান্তিগড় কলোনির বাসিন্দা। আচ্ছা, শান্তিপুর থানা থেকে এসেছো। তুমি বলো তো, শান্তিপুর থানায় এখন বর্তমানে কে প্রধান রয়েছে, মানে থানার প্রধান কে রয়েছে? স্যার অনুপম ঢালি মহাশয়। অনুপম ঢালি মহাশয়। আচ্ছা, পশ্চিমবঙ্গ পুলিশের মোটো কি বলো তো? উই কেয়ার উই ডেয়ার। উই কেয়ার উই ডেয়ার। আচ্ছা, তুমি বলো, রকেট উৎক্ষেপণ নিউটনের কোন গতিসূত্র থেকে নেওয়া হয়েছে? সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, মহাত্মা গান্ধীকে জাতির জনক এই উপাধিটা কে দিয়েছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতীয় সংবিধানের জনক বর্তমানে, মানে ভারতীয় সংবিধানের জনক কে জানা আছে? ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর। আচ্ছা, ভারতীয় সংবিধান কত সালে মানে কার্যকরী হয়েছিল? ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। 26শে জানুয়ারি। আচ্ছা, আজকের দিনটা কি? আজকে কত তারিখ? আজকে ২৬শে জানুয়ারি। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আচ্ছা, আজকে যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এটা কততম প্রজাতন্ত্র দিবস বলো তো? ৭৭তম প্রজাতন্ত্র দিবস। ৭৭তম প্রজাতন্ত্র দিবস। আচ্ছা, তুমি বলো, একটি মিশ্র ভগ্নাংশের উদাহরণ দাও। ভগ্নাংশ বোঝো তো? সরি স্যার, এটা বলতে পারবো না, জানা নেই। ভারতীয় রেলপথের জনক কে ছিলেন? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। আচ্ছা, রেলপথ কত সালে স্থাপিত হয়েছিল? সরি স্যার, মনে পড়ছে না। আচ্ছা, ম্যাম কোশ্চিন করেন এবার। তোমার ডিস্ট্রিক্ট নদিয়া, তা নদিয়া জেলার সদর শহরের নাম কি বলতো? কৃষ্ণনগর। কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে। একটু ভালো, না একটু ভালো করে বলো। যমুনা নদীর তীরে না, সরি ম্যাম, কৃষ্ণনগর। মনে পড়ছে না। কৃষ্ণনগরের একটি ঐতিহাসিক স্থানের নাম বলো তো? কৃষ্ণনগর রাজবাড়ি। আর নদিয়া ডিস্ট্রিক্টের একটা ঐতিহাসিক স্থানের নাম? মায়াপুর ইস্কন। বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? বাংলার অক্সফোর্ড কোন স্থানকে বলা হয়? এটা কৃষ্ণনগরে অবস্থিত। নবদ্বীপ শহরকে বলা হয়। এই নবদ্বীপ শহরে একজন মহাপুরুষ জন্মিয়েছিলেন, ওনার নাম কি? শ্রী চৈতন্য মহাপ্রভু। উনি কোন ধর্ম প্রবর্তন করেন? বৈষ্ণব ধর্মের প্রবর্তক করেন। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার প্রিয় সাবজেক্ট কি? ইংলিশ। তুমি কিসে, মানে ডিগ্রি গ্রাজুয়েট কিসে হয়েছো, কোন সাবজেক্টে? আমার এখনো গ্রাজুয়েশন চলছে, বিএ থার্ড ইয়ার। তুমি কোন সাবজেক্ট? ইংলিশ। ইংলিশ। তা ইংলিশে একটা রাইটারের নাম বলো তো, বিখ্যাত রাইটার। উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার। তো উইলিয়াম শেক্সপিয়ারের দুটো উপন্যাসের নাম বলো। ম্যাকবেথ, হ্যামলেট। গুড। তুমি, তোমার হবি কি? আমি ছবি আঁকতে ভালোবাসি। ছবি আঁকতে ভালোবাসো। তাহলে দুজন চিত্রকরের নাম বলো। অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়। আচ্ছা, তাহলে ভারত মাতার ছবিটা কে এঁকেছে? অবনীন্দ্রনাথ ঠাকুর। গুড। আর এটা জানো, মোনালিসা ছবিটা কে এঁকেছেন? সরি ম্যাম, এইটা বলতে পারবো না। আচ্ছা, লিওনার্দো সুস্মিতা, দা ভিঞ্চি। সুস্মিতা তুমি বলো। উনি কোন ছবি এঁকেছেন? বুঝতে পারলাম না। লিওনার্দো দা ভিঞ্চি উনি কি ছবি এঁকেছেন? সরি
ম্যাম এই ব্যাপারে আমার তো জানা নেই, আমি পরে জানার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা সুস্মিতা, তুমি বলো বিধবা বিবাহ আইন এটা চালু কে করেন? বিধবা বিবাহ আইন মানে বিধবা বিবাহদের পুনর্বিবাহ আইন, এটা কে চালু করেছিলেন? চেষ্টা করে দেখুন। হুম, হ্যাঁ মনে করুন। স্বামী বিবেকানন্দ। না, স্বামী বিবেকানন্দ নয়। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চালু করেছিলেন। সেই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। আচ্ছা তুমি বলো তো বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছে তার নাম কি? মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। Good. তিনি পশ্চিমবঙ্গের মহিলাদের প্রথম জন্য প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্ল ঘোষ মহাশয়। না, ঠিক হচ্ছে না, পুরোটা ঠিক হয়নি। ঠিক করে বলো, চেষ্টা করো ঠিক করে বলার। সরি ম্যাম, তাহলে জানা নেই আমার। আচ্ছা তোমাকে প্রথম লাস্ট যে কোশ্চেনটা করা হচ্ছে সেটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টে একজন কর্মী হিসাবে যদি কোনো নাগরিক তোমাকে ঘুষ দিতে চায়, তুমি সেই পরিস্থিতিতে কি করবে? তুমি কি ঘুষ নেবে? না স্যার, আমি ঘুষটা নেব না, কারণ এটি আইনের বিরুদ্ধে, আর আমি আইনের রক্ষক, সেহেতু আমি এটা কখনোই গ্রহণ করব না। যদি তোমাকে সে ব্যক্তি পুরো কথাবার্তা মানে পুরো ব্যাপারটা ডিসিশন করার পরে যখন বলবে এবং তুমি দেখতে পাচ্ছ তার কথার মধ্যে যে তোমার প্রাণ বিপর্যয় রয়েছে, এমনকি তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে, তুমি যদি ঘুষ না নাও তাহলে সেই মুহূর্তে তুমি কি করবে? তুমি কি ঘুষ তখন স্যার নেবে আমি না? ঘুষটা অবশ্যই নেব, কিন্তু সেটা পরবর্তীকালে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। কিন্তু এটা ঘুষ নেওয়া হবে না, এটা আমার আত্মরক্ষার জন্য নিতেই হবে। আচ্ছা, তো টোটালি তোমার ইন্টারভিউ মোটামুটি ভালোই হয়েছে। আর আমি বেসিক্যালি দুটো প্রশ্ন তোমাকে করবো। আর দুটো প্রশ্ন করছি তোমার জেনারেল নলেজ নিয়ে। হ্যাঁ, রিসেন্ট একটা বিখ্যাত গায়ক মারা গেলেন, গায়কটার নাম বলতে পারবে? সরি ম্যাম, এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু পরবর্তীকালে জেনে নেব। খুব পরিচিত গায়ক। পরিচিত গায়ক শুনেছি, এখন নামটা মনে পড়ছে না। জুবিন গার্গ, ওনার বাড়ি হচ্ছে আসাম। ঠিক আছে, এটা করবে। আচ্ছা আর ওই যে ইমাম যে প্রশ্নগুলো হলো না সেগুলো বলে দাও, এটা তুমি ভিডিওতে আচ্ছা করবে। তোমাকে ঠিক যে আছে, বিষয়টা বলছি সেটা হচ্ছে তোমার ইন্টারভিউ দেওয়া বেসিক্যালি বইয়ের যে পড়াগুলো মুখস্থ করি আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য, তো সেই সমস্ত কোশ্চেনের আনসার বেসিক্যালি একটু ভালো হচ্ছে। আর কন্ডিশন বা সিচুয়েশন ভিত্তিক যে প্রশ্নগুলো হয় সেগুলোতে তোমার অ্যান্সার হচ্ছে, বাট আরও ক্লিয়ারভাবে দেওয়ার তোমাকে চেষ্টা করতে হবে। এই যে তুমি যদি ইন্টারভিউ বোর্ডের কোনো আধিকারিক বা কোনো স্যার বা ম্যাম তোমাকে প্রশ্ন করে যে তোমাকে যদি পুলিশ কর্মরত অবস্থায় তুমি থাকো, সেই অবস্থায় কোনো নাগরিক তোমাকে ঘুষ দিলে তুমি কি করবে, এর আনসারটা কি হবে একটু ভালো করে শুনে নাও। ভারতীয় সংবিধান অনুসারে ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটোই চরম আইনত অপরাধ, সুতরাং আমি ঘুষ নিতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে তার পুরো কথাবার্তা শোনার পর যদি আমি বুঝতে পারি স্যার যে তার কথার মধ্যে আমার প্রাণ বিপর্যয় রয়েছে, এমনকি আমার প্রাণহানি ঘটতে পারে, কোনো সংকট দেখা দিতে পারে, সেক্ষেত্রে আমি সেই ব্যক্তির কাছে ঘুষ নেব এবং ঘুষ নেওয়ার পরবর্তী সময়ে আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আধিকারিক রয়েছেন, যে পুলিশ স্যার রয়েছেন, সেই স্যারকে আমার পুরো ব্যাপারটা আমি জানাবো যে কেন আমি ঘুষ নিয়েছি, আমি কেন ঘুষ নিতে বাধ্য হয়েছি। তো এটাই আমাদের সঠিক আনসার হওয়া দরকার। ঠিক এইভাবে তোমাকে গুছিয়ে আনসার দিতে হবে যাতে ইন্টারভিউ বোর্ডের আধিকারিকরা তোমাকে বুঝতে পারে তুমি একজন পুলিশ চাকরির জন্য একজন যোগ্য প্রার্থী। তো ওভারঅল ভালোই হয়েছে। আর বেসিক্যালি কন্ডিশন বা সিচুয়েশন ভিত্তিক এই দিকগুলো একটু দেখবে। তো এখানে তোমার ইন্টারভিউ শেষ হচ্ছে।